মানসিক ভারসাম্যহীন স্বামী, ৫ সন্তান আর ভাঙা ঘর নিয়েই প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন লাখি আক্তার। ঝড়ে ঘর ভেঙে যাওয়ায় বৃষ্টির পানি পড়ে ঘরের ভেতর। ভাঙা চৌকিতেই সন্তানদের নিয়ে রাত কাটে। নিরাপদ আশ্রয় নেই সংসারের স্থায়ী আয়ের ব্যবস্থাও। মানুষের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনো মতে সন্তানদের খাবার জোটান। একদিন কাজ মিললেও পরদিন মিলবে কিনা সেই নিশ্চয়তা নেই। কখনো সন্তানদের খাওয়াতে গিয়ে নিজেকেই থাকতে হয় না খেয়ে। আমার একটা ঘর নাই, একটা বিছানা নাই, চোখের মধ্যে রাত্রে শুইলে সহি লইয়া ফুলাফান লইয়া ভাঙ্গিয়া পড়া যায়। আমার স্বপ্ন ছিল আমার ফুলাফান দিলে আমি একটু লেখাপড়া করাবো, কিন্তু কিভাবে করাবো? আমি তো একটা কলম খাতা প্রাইভেট পড়াইতে পারি না, আমি তো কিছুই দিতে পারি না, দুই বেলা খাওয়াইতে পারি না। তারারে খাওয়াইতে গিয়ে পরে আমি নিজেও খাইতে পারি না। অভাবের কারণে থমকে যাচ্ছে সন্তানদের পড়াশোনাও। খাতা কলম কেনার সামর্থ্য নেই। স্থানীয়রা নিজেদের মতো করে সহযোগিতা করলেও দীর্ঘমেয়াদে পরিবারটির পাশে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই পরিবারটির জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মহিলারা অনেক কষ্ট করতেছে বাচ্চাদেরকে নিয়ে। তার স্বামী একজন ভারসাম্যহীনের মতন, একবার কাজ করলে আরেকবার করে না, বাচ্চাদেরকে মারধর করে। 4-5টা পোলাপান লইয়া চলতে পারে না, পেনে কালে পেলে খাইতে পারে না। অসুস্থ মানুষ, এরপরে গ্রামবাসী সবাই তারা সাহায্য করবো। অনেক মহিলা এর বছর ভিক্ষা শিক্ষা করি আনে চলে ফিরে পোলাপান চালায়। আমরা নিজে সহযোগিতা করবো, আমরা তো দিন কামাইয়া খাই। স্বামী মানসিক ভারসাম্যহীন, ঘর ঝড়ে বিধ্বস্ত, নেই স্থায়ী আয়ের ব্যবস্থা। ৫ সন্তানকে নিয়ে লাখি আক্তারের একটাই চাওয়া, দুবেলা খাবার আর নিরাপদে মাথা গোজার একটি ঘর। এখন তার অপেক্ষা শুধু নিরাপদ একটি আশ্রয়ের। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।